প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে সাইকেল চালিয়ে ঢাকায় আসলেন উমর ফারুক বিশ্বাস। নিজের প্রতিজ্ঞা রাখতেই প্রিয় নেতার সাক্ষাতের আশায় দীর্ঘ পথ পাড়ি দিলেন তিনি। শুধু তাই নয়, দলের প্রতি ভালোবাসায় দীর্ঘ 10 বছর মাথা ন্যাড়াও রেখেছিলেন তিনি। আর এবার পূরণ করলেন নিজের দ্বিতীয় প্রতিজ্ঞা। শুনতে অবাক লাগলেও নিজের কথা রাখতেই প্রায় 170 কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন এই যুবক। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 25 এপ্রিল বিকেলবেলা ঢাকা পৌঁছান তিনি। তবে এ যাত্রায় তার সাথে যুক্ত হন আরো 6 জন। আমার যে প্রতিজ্ঞাটা ছিল সেই প্রতিজ্ঞা পূরণের জন্য বাইসাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে। আশা করি আপনারা দোয়া করবেন আমি যেন যে উদ্দেশ্যে বের হয়েছি সেই উদ্দেশ্য সফল করে আপনাদের মাঝে ফিরতে পারি। তবে উমর ফারুকের প্রথম প্রতিজ্ঞা ছিল দল ক্ষমতায় না আসা পর্যন্ত মাথা ন্যাড়া রাখবেন তিনি, যা অক্ষরে অক্ষরে পালনও করেছিলেন। আমার নেত্রী যেদিন প্রথম অ্যারেস্ট হয় 2016 সালের ফেব্রুয়ারির 8 তারিখে, সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন পর্যন্ত বিএনপি সরকার গঠন না করবে আমি আমার মাথার চুল রাখবো না। এবং সেদিনই আমি নেত্রীর গ্রেপ্তারের ব্যথায় ব্যথিত হয়ে নাড়া হয়েছিলাম প্রথম, এবং প্রতি সপ্তাহে একবার করে নাড়া হয়েছি এই প্রতিজ্ঞা রাখার জন্যে। সর্বশেষ 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনে সেটার অবসান ঘটেছে। উমর ফারুক বিশ্বাস পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুর গ্রামের মাহতাব বিশ্বাসের ছেলে। ক্ষুদ্র ব্যবসায়ী উমর ফারুক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দারুণভাবে অনুগত। তাই নিজের প্রতিজ্ঞা রাখতে বাইসাইকেল যোগে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। গত 24 এপ্রিল সকালে নিজ গ্রাম থেকে রওনা দেওয়ার পর তিনি পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে ফেরি পার হয়ে আরিচা যান। মানিকগঞ্জে গিয়ে সেখানে রাত্রি যাপন করেন। এরপর পথের নানা বাধা পেরিয়ে 2 দিনের রুদ্ধশ্বাস যাত্রার পর 25 এপ্রিল বিকেলবেলা ঢাকা পৌঁছান তিনি। ঢাকাতে পৌঁছে তিনি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং সেখান থেকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তবে উমর ফারুকের প্রত্যাশা তার বিষয়টি জানতে পেরে যদি প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দেন সেটাই হবে তার জীবনের বড় পাওয়া।